বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীর ইউনিট 3 লেসন 4 চেঞ্জ ইন ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। বাংলাদেশে কি হচ্ছে যে ফার্স্ট টাইম আছে, অবসর আছে, সেটা পরিবর্তন হচ্ছে, এটা নিয়ে আজকে কথা বলবো। আচ্ছা, র্যান্ডমলি যদি একটু কিছু এখান থেকে বাংলা বলি, সেটা হচ্ছে তুমি চিন্তা করো তোমার যে বড় ভাই বা তার বড় ভাই তারা কি নিয়ে এখানে ফার্স্ট টাইম বা তাদের সময়গুলো ফ্রি টাইমগুলো এখানে কাটাতো এবং তুমি কিভাবে কাটাও। অবশ্যই একটা এখানে ডিফারেন্স বা পার্থক্য তুমি পাবা। তারা বিভিন্ন আউটডোর যে অ্যাক্টিভিটিস বা খেলাধুলা ছিল সেগুলো বেশি খেলতো, কিন্তু আমাদের যে জেনারেশনটা আছে তারা কি করতেছে বা তোমাদের যে জেনারেশনটা আছে তারা ভিডিও গেমস, ফেসবুক স্ক্রলিং, ইউটিউবিং ভিডিও এগুলো বেশি করতেছে। বুঝতে পারছো? এই কারণে ফার্স্ট টাইমটা পরিবর্তন হচ্ছে, এটাই আমরা দেখবো যে পরিবর্তন হচ্ছে সেগুলো আর কি। এই নাম্বার দেখো, টিয়া অ্যান্ড অনুষা ডিসাইড টু মেক এ সার্ভে। এখানে টিয়া এবং অনুষা কি করছে? ডিসাইডেড টু মেক এ সার্ভে। এখানে ডিসাইড করছে, সিদ্ধান্ত নিছে, হ্যাঁ, একটা সার্ভে তৈরি করবে অন স্টুডেন্টস ফার্স্ট টাইম ইন দেয়ার ক্লাস। তাদের যে ক্লাস আছে সেখানে যে স্টুডেন্টের ফার্স্ট টাইম আছে কিভাবে তাদের অবসরটা কাটায় সেটা তারা একটা সার্ভে করবে, জরিপ করবে কে কোন কাজটা বেশি করে এটা কাটায় আর কি। আফটার দ্য সার্ভে, এই সার্ভেটা শেষ করে দে প্রেজেন্টেড, তারা এখানে উপস্থিত করছিল দেয়ার ফাইন্ডিংস ইন চার্ট। তাদের যে খুঁজে পেয়েছিল, ফাইন্ডিংস মানে যে বিষয়গুলো বা তথ্য বা উপত্যগুলো খুঁজে পেয়েছিল সেগুলো এখানে কি করছিল, এখানে উপস্থাপন করেছিল একটা চার্টে। লুক এট দ্য চার্ট, এখানে চার্টটা দেখো, অ্যান্ড রিড হাউ দে এক্সপ্লেন দেয়ার ফাইন্ডিংস, এবং পড়ো এটা কিভাবে তারা সেটা এক্সপ্লেন করছে। ফার্স্ট তোমাকে চার্টটা দেখতে হবে, তারপর এখানে কিছু লেখা আছে মানে যে এক্সপ্লেন আছে সেটা আমরা বাংলা সহকারে খুবই সুন্দর করে পড়বো। আচ্ছা দেখো কি আছে এখানে, আইটেমস আছে, বুঝতে পারছো? তারপর হচ্ছে ফর ক্লাস, এটা হচ্ছে 9 থেকে 10 শুধু একটি ক্লাস, আর একটা হচ্ছে 5 থেকে 6। বুঝতে পারছো? দুইটা গ্রুপে ভাগ করছে, একটা হচ্ছে শুধু 9, 10 নবম দশম শ্রেণী, আর একটা হচ্ছে 5 থেকে 6। আচ্ছা দেখ, প্লেইং গেমস অ্যান্ড স্পোর্টস। এখানে এই যে গেমস এবং স্পোর্টস যে খেলাধুলো আছে সেগুলো এই যে 9, 10 আছে সেখানে কি, হ্যাঁ, 22.3% এটা খেলে বা অবসর তাদের কাটা আর কি, এই কাজটা করে বা এই স্পোর্টসটা খেলে। এবং ক্লাস যে 5, 6 আছে সেখানে হচ্ছে 9.2%। বুঝতে পারছো? তো এখানে যারা বড়রা আছে তারা এখানে গেমস বা স্পোর্টস এটা বেশি খেলে ছোটদের তুলনায়। আচ্ছা, ওয়াচিং টেলিভিশন, এই যে টিভি দেখা, এটাও কি যারা নবম দশম শ্রেণী আছে তারা হচ্ছে কি এখানে 17.2%, এবং যারা ছোট আছে তারা 31.2%, এরা 31%, এরা হচ্ছে 17 সামথিং আর কি। বুঝতে পারছো? তো যারা ছোট আছে এদের এখানে টেলিভিশন যে দেখার ফার্স্ট টাইম আছে এটা বেশি আর কি। তো যারা মানুষ গ্রাজুয়ালি বড় হয় এবং টিভি দেখার অভ্যাসটা কমিয়ে ফেলে। আচ্ছা, চ্যাটিং উইথ ফ্রেন্ডস, এই যে ফ্রেন্ডের সাথে চ্যাটিং করা, কথা বলা বা আড্ডা দেওয়া, এটা হচ্ছে কি এই যে বড়দের মধ্যে হচ্ছে 30.7% এবং ছোটদের মধ্যে হচ্ছে 6.7%। এটাও কি বড়দের মধ্যে বেশি। যত আমরা বড় হই আমাদের বন্ধু বান্ধব এখানে আমরা বেশি চ্যাট করি বা বেশি গল্প গুজব করি, কিন্তু ছোটরা এটা কম করে। আচ্ছা, রিডিং বুকস অর ম্যাগাজিনস, এখানে যে বই পড়া বা বিভিন্ন ম্যাগাজিন পড়া, এটা হচ্ছে কি প্রায় সেম, এটা হচ্ছে 12.9%, এটা হচ্ছে 11.7%। তারপর গার্ডেনিং, বাগান করা, এটা হচ্ছে 10.7%, এটা হচ্ছে 6.1%। এই যে গার্ডেনিং আছে যেটা বাগান করা, এটা তোমরা তো বুঝতে পারো এটা পরিবেশের জন্য ভালো, এই কারণে যারা বড় আছে এখানে যে 9, 10 স্টুডেন্ট আছে ওরা একটু বেশি করে। অ্যাটেন্ডিং সোশ্যাল প্রোগ্রামস, এখানে অংশগ্রহণ করা বিভিন্ন যে সোশ্যাল প্রোগ্রামস আছে, সাসাস মিউজিক, এখানে যে গান, রেসিটেশনস, ওই যে বিভিন্ন আবৃত্তি, ঠিক আছে, সেগুলো ওই যে কবিতা আবৃত্তি এগুলো আর কি, অর ডিবেটস, এবং যে বিতর্ক আছে সেগুলোতে এখানে 9.1% হচ্ছে এখানে তোমার নবম দশম, এবং এখানে কি 5, 6 আছে 7.8%। প্লেইং গেমস অন কম্পিউটার, কম্পিউটার গেমস খেলা, এটা হচ্ছে 8.2%, এবং যারা ছোট আছে ওরা হচ্ছে 20.9%। এখানে অনেক একটা পার্থক্য। তো ছোটরা কি এই যে গেমস আছে এগুলো বেশি, তারপর যে টিভি দেখা এগুলো বেশি করে। আদার্স যে এখানে ফার্স্ট টাইম যেভাবে অতিক্রম করে সেটা হচ্ছে 5.9%, ওরা হচ্ছে 6.4%। বুঝতে পারছো? এটা আমি টাইম নিয়ে পড়েছি কারণ অনেকটা বোঝার আছে এখান থেকে, আমরা এখান থেকে এই বিষয়গুলো ভালো করে এক্সপ্লেন করবো। আচ্ছা দেখো তিয়া কি বলতেছে, হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ তিয়া, আমার নাম তিয়া। মাই ফ্রেন্ড অনুষা অ্যান্ড আই, আমার বন্ধু অনুষা এবং আমি আর গোয়িং টু প্রেজেন্টেশন, এখানে উপস্থাপন করতে যাচ্ছি অন ফার্স্ট টাইম হ্যাবিট অফ ক্লাস 6 and 10 ইন আওয়ার স্কুল। আমাদের ক্লাসের বা আমাদের স্কুলের এখানে নবম দশম শ্রেণীর যে একটা ফার্স্ট টাইম আছে, হ্যাবিট আছে অভ্যাস, মানে কিভাবে ওরা অবসরটা কাটায় সেটা নিয়ে আমরা একটা প্রেজেন্টেশন আর কি করবো। There are 15 স্টুডেন্ট, এখানে থাকবে 120 জন স্টুডেন্ট, 6 in class 9 and 6 in class 10। এখানে 9-এ 60 জন এবং 10-এ 60 জন। দ্য ক্লাস হ্যাভ জেন্ডার ইকুইটি, এখানে ক্লাসে কি আছে, এখানে লিঙ্গ সমতা আছে। ইচ ক্লাস হ্যাজ 30 মেল
অ্যান্ড 30 ফিমেল স্টুডেন্টস। এখানে প্রতিটা ক্লাসে 30 জন করে ছেলে এবং 30 জন করে মেয়ে থাকবে। আচ্ছা, এখানে লিঙ্গ সমতা আছে। দ্য সার্ভে শোস, এই সার্ভেটা বা জরিপটা দেখাবে দ্যাট 22.3% অফ স্টুডেন্ট, এখানে 22.3% স্টুডেন্ট ইন ক্লাস 9-10 লাইক গেমস, এখানে পছন্দ করে যে গেমস আছে অ্যান্ড স্পোর্টস, এগুলো পছন্দ করে অ্যাজ দেয়ার মোস্ট ফেভারিট ফার্স্ট টাইম, তাদের মোস্ট ফেভারিট ফার্স্ট টাইম হিসেবে বা অবসর হিসেবে তারা কি পছন্দ করে, এটা হচ্ছে গেম অ্যান্ড স্পোর্টস, এবং এটা পার্সেন্ট হচ্ছে কি এখানে 22.3%। আচ্ছা, পরের স্লাইডে কি আছে আমরা একটু দেখি। দিস ইজ দ্য ফোর্থ অপশন, এটা হচ্ছে চতুর্থতম অপশন, গিভেন বাই ক্লাসেস 5-6 স্টুডেন্টস। ওখানে ওদের ছিল মোস্ট ফেভারিট, এখানে যে ক্লাস 5 এবং 6 আছে ওদের হচ্ছে কি চতুর্থ বিকল্প অথবা চতুর্থ এখানে অপশন। আচ্ছা, ওয়াচিং টেলিভিশন, এই যে টেলিভিশনটা আছে সেকেন্ড চয়েস, হ্যাঁ এটা হচ্ছে 17.2% বাই দ্য ফার্স্ট গ্রুপ। প্রথম যে গ্রুপ আছে ওদেরটা হচ্ছে সেকেন্ড চয়েস এবং এটা হচ্ছে 17.2%। হ্যাঁ, ইন কন্ট্রাস্ট বিপরীত দিকে টু 30.2% অফ সেকেন্ড গ্রুপ, এবং দ্বিতীয় গ্রুপের এটা হচ্ছে 31.2%। বুঝতে পারছো? ইট ইজ নটওয়ার্দি, এটা হচ্ছে কি উল্লেখযোগ্য হারে বা লক্ষণীয় দ্যাট ওয়াচিং টেলিভিশন ইজ দ্য ফার্স্ট চয়েস, এই যে টেলিভিশন দেখা একটা ফার্স্ট চয়েস অফ দ্য সেকেন্ড গ্রুপ। এই যে সেকেন্ড গ্রুপের আছে ওদেরটা হচ্ছে কি টেলিভিশন দেখা একদম উল্লেখযোগ্য একটি কি এখানে হ্যাবিট বা ফার্স্ট চয়েস বা পছন্দ। এ কনসিডারেবল নাম্বার, একটা উল্লেখযোগ্য আর কি নাম্বার, 30.7% অফ 9-10 স্টুডেন্টস লাইক টু চ্যাট উইথ ফ্রেন্ডস। এখানে একটা উল্লেখযোগ্য নাম্বার হচ্ছে 9-10 এর, সেটা হচ্ছে 13.7%, এটা হচ্ছে ওরা বন্ধুদের সাথে চ্যাট করে কাটায় আর কি ওদের অবসরটা। অ্যান্ড দাস এভাবেই ইট বিকামস দ্য থার্ড পপুলার চয়েস ইন দ্য চার্ট, এবং এভাবেই এটা হচ্ছে ওই যে চার্টটা ছিল সেখানে থার্ড পপুলার চয়েস, সব থেকে 3 নম্বর আর কি পপুলার মানে জনপ্রিয় চয়েস বা পছন্দ ছিল। আচ্ছা, হোয়াইল যখন দিস বিকামস অন অফ লেস ইম্পর্টেন্ট, এটা কি কম গুরুত্বপূর্ণ হয় চয়েস বাই দ্য ইয়াঙ্গার কিডস, যারা ছোট আছে ওদের ক্ষেত্রে ওই যে ফ্রেন্ডের সাথে চ্যাট করা এটা ওদের জন্য কম চয়েস হয়েছে, এরা এটাকে কম অগ্রাধিকার দিয়েছে। বুঝতে পারছো? দেখো এটা কত, অনলি 6.7%, মাত্র 6.7% কিডস শিশুরা টেক ইট এটাকে নিয়েছে অ্যাজ দেয়ার ফার্স্ট প্রায়োরিটি, তাদের ফার্স্ট প্রায়োরিটি হিসেবে ওই যে বন্ধুদের সাথে গসিপিং তারপর আড্ডা দেওয়া এটাকে ওরা নিয়েছে মাত্র 6.7%। আচ্ছা, তারপর কি আছে দেখো, ইটস ইন্টারেস্টিং দ্যাট বোথ দ্য গ্রুপ লাইক রিডিং বুকস, এবং এটা ইন্টারেস্টিং বুঝছো মজার বিষয়, এখানে উভয় কি যে দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে 9-10 আর একটা হচ্ছে 5-6, উভয় কি করে এখানে যে রিডিং বুক আছে অথবা ম্যাগাজিন আছে সেগুলো পড়তে পছন্দ করে। আমরা যখন চারটা দেখছি তখন কিন্তু পাশাপাশি এগুলো দেখাইছিলাম। আচ্ছা, তারপর 12.9 অফ স্টুডেন্টস ক্লাসেস 9-10 টেক অ্যাজ দেয়ার ফেভারিট ফার্স্ট টাইম, এবং 9-10 এর এখানে 12.9% স্টুডেন্ট এটা তাদের ফেভারিট ফার্স্ট টাইম হিসেবে নিয়েছে, অবসর কাটানো হিসেবে নিয়েছে। আচ্ছা, দ্য নাম্বার ইজ 11.7 ফর ক্লাস 5-6 স্টুডেন্ট, এবং ওই যে কোনটা নিয়েছে রিডিং যে বুক এটা ওই যে 11.7% হিসেবে নিয়েছে কারা, 5-6 স্টুডেন্টটা। তো এখানে কম্পেয়ারটা মানে একদম সেম প্রায়, এখানে হচ্ছে 11.7, এখানে হচ্ছে 12.9, এখানে 9-10 এটা হচ্ছে কি 5-6। আচ্ছা, তারপর বিসাইডস গার্ডেনিং, এখানে যে গার্ডেনিংটা আছে যে বাগান করা ইজ ভোটেড 10.7%, এটা হচ্ছে 10.7% অফ স্টুডেন্টস টু দ্য ফিফথ প্রেফারেন্স, এখানে প্রেফারেন্স মানে পছন্দ, বাই দ্য গ্রোন আপ গ্রুপ, এটা হচ্ছে বড়দের যে গ্রুপ আছে সেখানে হচ্ছে 10% শিক্ষার্থীর বাগান করাকে পঞ্চম এখানে কি প্রেফারেন্সেস বা পছন্দ হিসেবে এরা নিয়েছে। গার্ডেনিং যেটা আছে এটা হচ্ছে এই যে 10.7%। আচ্ছা, দো যদিও ইট ইজ নট দ্য মাস লাইকড বাই দ্য ইয়াঙ্গার গ্রুপ, যদিও ছোটরা এটা কি অনেকটা বা কম পছন্দ করে, কারণটা কি জানো, ছোটরা তো এখানে গার্ডেনিং এর যে বাগান করার যে একটা গুরুত্ব সেটা তোরা বুঝতে পারে না এখন এই কারণে। আচ্ছা, অনলি 6.1%, এই কারণে মাত্র 6.1% ইয়াঙ্গার কিডস আর ইনভলভড ইন ইট, এটার সাথে জড়িত হয়েছে। আচ্ছা, দায়িত্ববান কাজগুলো কারা করে, এটা একটা বড়রাই করে, তো সিম্পল, এটা বড়রা এটা বেশি করে বাগানিংটা আর কি যেটা গার্ডেনিং আছে। দিস ইজ ইন্টারেস্টিং, এটা হচ্ছে ইন্টারেস্টিং একদম মজার বিষয়, দ্যাট দো যদিও দ্য হায়ার নাম্বার অফ স্টুডেন্টস ইন ক্লাস 9-10, ক্লাস 9-10 এর অনেক স্টুডেন্ট কি করে প্রেফারে
প্রেফার পছন্দ করে অ্যাটেন্ডিং সোশ্যাল প্রোগ্রামস, এখানে সোশ্যাল প্রোগ্রাম আছে সেগুলো যোগদান করতে পছন্দ করে। দেখো যেটা আমি আগেই বলছি, যেহেতু সামাজিক কাজ এবং বিভিন্ন সামাজিক প্রোগ্রাম এগুলো তো বড়রা একটু বেশি করবে, সেটা আর কি ওদের একটু বোধ আছে, বিবেক আছে, এই কারণে এটা হচ্ছে 9.1%। দেন স্টুডেন্টস অফ ক্লাস 5-6, এবং 5-6 কত পার্সেন্ট করে দেখো, ওরা করে 7.8%। বুঝতে পারছো, ওদের থেকে অনেকটা বেশি করে বড়রা আর কি বিভিন্ন কি সোশ্যাল যে প্রোগ্রাম আছে সেখানে অ্যাটেন্ডিংটা মানে অংশগ্রহণটা। ইয়েট তবুও অ্যাজ এ চয়েস, এটা চয়েস হিসেবে ইট ইজ প্রেফার্ড বাই দ্য ল্যাটার গ্রুপ। বুঝতে পারছো, এটা একটা পছন্দ হিসেবে ছোটদের গ্রুপের কাছ থেকে বেশি জনপ্রিয় আর কি। আচ্ছা, ইট ইজ দ্য ফিফথ চয়েস, এটা হচ্ছে পঞ্চমতম চয়েস বা পছন্দ ফর দেম তাদের জন্য, হোয়াইল যখন টু দ্য ওল্ডার গ্রুপ ইট ইজ দ্য সিক্সথ। এখানে ছোটদের জন্য পঞ্চম এবং বড়দের জন্য এটি হচ্ছে ষষ্ঠ আর কি দিক আর কি। ইয়াং কিডস হ্যাভ গ্রেটার, এখানে কি যে মহান কি আছে, ফ্যাসিনেশন আছে, এখানে টান আছে বা একটা মুগ্ধ বিষয় আছে ফর প্লেইং গেমস খেলার জন্য অন কম্পিউটার গেমস খেলার জন্য তাদের একটা ফ্যাসিনেশন আছে, আগ্রহ আছে, এবং 20% এবং 20.9% লাইক ইট, এটা তারা পছন্দ করে, এই যে 20.9% অ্যাজ দেয়ার ফার্স্ট চয়েস, তাদের প্রথম পছন্দ হিসেবে। বুঝতে পারছো, ছোটরা আমি আগেও চার্টেও দেখাইছি, এখানে গেমস, তারপর এখানে বিভিন্ন ডিভাইসের প্রতি আকর্ষণটা বেশি আর কি। দ্য চার্ট শোস, এই চার্টটা আমাদের দেখায় দ্যাট দ্য কিডস গ্রোন আপ, এখানে বৃদ্ধি পায়, দে লভ দেয়ার প্যাশন, তাদের যে প্যাশন থাকে, আগ্রহ থাকে ফর কম্পিউটার গেমস, এখানে মানে ফার্স্টের দিকে শিশুদের বেশি থাকে প্যাশনটা আর কি কম্পিউটার গেমসের প্রতি, ধীরে ধীরে এটা বড় হয় এবং গেমসের প্রতি আকর্ষণটা কমে যায়, সেটাই আর কি বলছে। অ্যাকর্ডিং টু চার্ট, এই চার্ট অনুসারে দ্য রেশিও মানে অনুপাত ডিক্লাইন্স, এখানে কি হ্রাস পায় টু 8.2% ফরম 20.9%, এই যে 20% থেকে বা 21% সামথিং এখানে কাছাকাছি, এখান থেকে 8% চলে আসে। বুঝতে পারছো, যখন এটা বড় হয়, ওই যে টেলিভিশন দেখা সেটা অথবা কম্পিউটার যে গেমস খেলা সেটা, হোয়েন দ্য কিডস আর স্টুডেন্টস অফ ক্লাস 9-10, যখন কি এই যে শিশুগুলা 5-6 এর শিশুগুলা এখানে যখন ক্লাস 9-10 ওঠে, তাদের এই রেশিওটা মানে অনুপাতটা এখান থেকে চলে এখানে আসে। বুঝতে পারছো, 20 থেকে প্রায় 8% চলে আসে, মানে বড় হইলে তাদের টিভি দেখার আগ্রহটা কমে যায় এবং তারা যে বিভিন্ন ফিল্ডস বাইরের যে আউটডোর গেমস ফুটবল ক্রিকেট সেগুলোর প্রতি বেশি ঝোঁকে আর কি। আচ্ছা, ছেলেরা বিষয়গুলো ভালো বুঝতে পারবা। ফাইনালি ইট ক্যান বি সেট, এটা বলা যায় দ্যাট ইনফ্লুয়েন্স অফ টেলিভিশন, যে টেলিভিশনটা প্রভাব আছে, হ্যাজ ইম্প্যাক্ট অন বোথ, ওখানে সকলের উপর প্রভাব ফেলে, দ্য গ্রুপস, এখানে সকল গ্রুপের উপর প্রভাব ফেলে, বাট কিন্তু মোর স্টুডেন্টস গ্রোন আপ, যেহেতু এখানে শিক্ষার্থীরা যতই বড় হয় বা বেড়ে ওঠে, দ্য মোর ততই বেশি তারা কি করে, অপ্ট ফর ফিল্ডস অর জিম, তারা জিম বা এখানে মাঠকে বেশি পছন্দ করে, যেহেতু তারা বড় হচ্ছে এবং তারা সচেতন হচ্ছে স্বাস্থ্য সম্পর্কে, এই কারণে তারা কি হয়েছে ফিল্ড মাঠ এবং কি জিম পছন্দ করে টেলিভিশন বা এখানে ভিডিও গেমস থেকে। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। পরের ভিডিওগুলো ওয়েট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ অল।